হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। এই চিড়িয়াখানা কত জায়গা নিয়ে অবস্থিত এবং চিড়িয়াখানার ভেতরের সৌন্দর্য এবং চিড়িয়াখানাতে কতটি প্রাণী বিদ্যমান রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের অবগত করব এবং চিড়িয়াখানাটি সম্পূর্ণরূপে ঘুরে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সভ্যতার ইতিহাসে বিনোদন, শিক্ষা এবং গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো চিড়িয়াখানা। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই ছোট বড় নানা ধরনের চিড়িয়াখানা গড়ে উঠেছে। এগুলো কেবল মানুষের আনন্দ বিনোদনের জন্য নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, গবেষণা ও শিক্ষা প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশেও রয়েছে একটি বৃহৎ জাতীয় চিড়িয়াখানা, যা রাজধানী ঢাকার মিরপুরের ১ নম্বর এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয়, বরং প্রাকৃতিক বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রতীক হিসেবে পরিচিত। চিড়িয়াখানাতে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। টিকিট জনপ্রতি ৫০ টাকা করে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইতিহাস বেশ পুরনো। পাকিস্তান আমলে ১৯৫০ দশকের দিকে ঢাকায় একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয়। সেই সময়ে বন্যপ্রাণী সংরক্ষণ এবং সাধারণ মানুষকে প্রাণীদের কাছাকাছি আনার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। প্রথম দিকে কিছু প্রাণী ঢাকার রমনা পার্কে রাখা হতো, তবে তা ছিল সীমিত আকারে। স্বাধীনতার পর ১৯৭৪ সালে মিরপুরে প্রায় ৭৫ হেক্টর জমির উপর আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা স্থাপন করা হয়। ধীরে ধীরে এটি আধুনিক রূপ লাভ করে এবং আজকের অবস্থানে পৌঁছায়। বর্তমানে চিড়িয়াখানার আয়তন ১৮৬ একর। জাতীয় চিড়িয়াখানা ঢাকা শহরের উত্তর পশ্চিমাঞ্চলে মিরপুর এলাকায় অবস্থিত। চারপাশে ব্যস্ত নগর জীবন হলেও চিড়িয়াখানার ভেতর প্রবেশ করলে এক ধরনের ভিন্ন পরিবেশ অনুভূত হয়। এখানে রয়েছে বিস্তৃত সবুজ গাছপালা, কৃত্রিম লেক, খেলার মাঠ এবং হাঁটার রাস্তা। চিড়িয়াখানার জমি প্রায় ১৮৬ একর জুড়ে বিস্তৃত। এটি রাজধানীর সবচেয়ে বড় সবুজ এলাকাগুলোর মধ্যে একটি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রাণীর সমৃদ্ধ ভাণ্ডার। এখানে প্রায় ২,০০০-এর বেশি প্রাণী ও পাখি রয়েছে, যেগুলো প্রায় ২০০ প্রজাতির অন্তর্ভুক্ত। স্তন্যপ্রায়ী প্রাণীগুলোর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, চিতা, ভালুক, হরিণ, বানর, হাতি, গন্ডার, জেব্রা ইত্যাদি। তবে বর্তমানে চিতাবাঘ চিড়িয়াখানায় নেই। পাখির মধ্যে রয়েছে ময়ূর, টিয়া, ফ্লেমিঙ্গো, হাঁস, রাজমুকুট, সারসসহ নানা দেশি বিদেশি পাখি। আর সরীসৃপ প্রাণীর মধ্যে রয়েছে কুমির, সাপ, কচ্ছপ ইত্যাদি। জলজ প্রাণীদের মধ্যে মাছ ও কৃত্রিম লেকের জলজ প্রাণীও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দর্শকদের জন্য প্রধান আকর্ষণ। এছাড়া সিংহ, জেব্রা কিংবা গন্ডারও ব্যাপকভাবে জনপ্রিয়। অনেক সময় সমালোচনা করা হয় যে চিড়িয়াখানা প্রাণীদের জন্য পর্যাপ্ত স্বাধীনতা দেয় না। ছোট খাঁচায় প্রাণী রাখা মানসিকভাবে ক্ষতিকর। তাই আন্তর্জাতিক মান অনুযায়ী উন্মুক্ত পরিবেশ প্রাণী সংরক্ষণের ব্যবস্থা করা দরকার।
মানুষের কৌতূহল ও জ্ঞান পিপাসা চিরকাল তাকে প্রাণী জগতের প্রতি আকৃষ্ট করেছে। সভ্যতার প্রাচীনকাল থেকেই মানুষ প্রাণীদের কাছাকাছি থাকার চেষ্টা করেছে, কখনো শিকার করে, কখনো আবার পোষ মানিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে প্রাণীদের শুধু খাঁচায় আটকে রাখার ধারণা থেকে বেরিয়ে এসেছে এক ভিন্ন ধারা, তার নামই হলো চিড়িয়াখানা। আধুনিক চিড়িয়াখানা কেবল বিনোদনের স্থান নয়, বরং এটি গবেষণা, শিক্ষা, সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের প্রতীক। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী আসে, শিশু, যুবক, পরিবার কিংবা বিদেশি পর্যটক। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা একটি সাংস্কৃতিক ও পরিবেশগত সম্পদ, কিন্তু এর সঙ্গে রয়েছে নানা সীমাবদ্ধতা ও সমস্যা। এর দীর্ঘ আলোচনায় আমরা এর ইতিহাস, অবস্থান, প্রাণীর বৈচিত্র্য, দর্শনার্থীর অভিজ্ঞতা, গবেষণা ও শিক্ষা, অর্থনৈতিক ভূমিকা, সমস্যা এবং ভবিষ্যতের সম্ভাবনা আরও ব্যাখ্যা করব। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বছরে প্রায় 30 থেকে 40 লাখ দর্শনার্থী ভ্রমণ করে থাকে। ছুটির দিনে এখানে হাজার হাজার মানুষের ভিড় জমে, যেমন আজকে। শিশু ও পরিবার সদস্যদের জন্য এটি একটি আদর্শ বিনোদন কেন্দ্র। শিশুদের জন্য শিক্ষামূলক ভ্রমণ, স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রায়শ শিক্ষা সফরের অংশ হিসেবে এখানে আসে। বিদেশি পর্যটকরা রাজধানী ঢাকায় আসা বিদেশি পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রবিবারে বন্ধ থাকে। চিড়িয়াখানা কেবল বিনোদনের স্থান নয়, বরং একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবেও কাজ করছে। শিক্ষার্থীরা প্রাণীদের প্রাকৃতিক আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনচক্র সম্পর্কে সরাসরি জানতে পারে। গবেষকরা বন্যপ্রাণীর রোগব্যাধি, প্রজনন প্রক্রিয়া ও সংরক্ষণ কৌশল নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোই প্রায়ই চিড়িয়াখানার সঙ্গে যৌথভাবে কাজ করে থাকে। জাতীয় চিড়িয়াখানা জনপ্রিয় একটি প্রতিষ্ঠান, তবু এখানে রয়েছে নানা সমস্যা। অবকাঠামোর ঘাটতি, অনেক খাঁচা এখনো ছোট এবং আধুনিক মানের নয়। প্রাণীর স্বাস্থ্য সমস্যা, সঠিক চিকিৎসা ও পর্যাপ্ত পরিচর্যার অভাবে অনেক প্রাণী দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত ভিড়, দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় প্রাণীদের মানসিক চাপে ফেলে। পরিচ্ছন্নতার অভাব, সবসময় পর্যাপ্ত পরিচ্ছন্নতা রক্ষা করা হয় না। গবেষণার সীমাবদ্ধতা, গবেষণামূলক কার্যক্রম খুব সীমিত আকারে পরিচালিত হয়। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলে দেখা যায় সুসজ্জিত বাগান, কৃত্রিম লেক, হাঁটার রাস্তা ও বিশ্রামস্থল। বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় খাঁচা এবং মুক্ত পরিবেশের জোন, যেখানে প্রাণীদের রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য আলাদা বেঞ্চ, ক্যাফে এবং খেলার মাঠও রয়েছে। চিড়িয়াখানার ভেতরের কৃত্রিম লেক পাখিদের জন্য বিশেষ আকর্ষণ। শীতকালে এখানে দেশি বিদেশি অভিবাসী পাখিদের আগমন ঘটে, যা প্রকৃতি প্রেমীদের আনন্দ দিয়ে থাকে। সরকার চিড়িয়াখানাকে আধুনিকায়নের জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক পরিবেশের মতো বড় জোন তৈরি, প্রাণীর জন্য আধুনিক হাসপাতাল, দর্শনার্থীদের জন্য উন্নত অবকাঠামো, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার। চিড়িয়াখানার মধ্যে কিছু সময় লক্ষ্য করা যায় অনেক দর্শনার্থীরা এইখানে বেড়াতে এসে অনেক পশু পাখিকে উত্ত্যক্ত করে থাকে, যেটা একেবারে বেআইনি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে
নোটিশ দেওয়ার পরও অনেক দর্শনার্থীরা এটি করা থেকে বিরত থাকে না। সেই জন্য প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলে দেখা যাবে ছোট্ট একটি শিশু পার্ক, যেখানে শিশু বাচ্চা সহ বয়োবৃদ্ধ লোকজন আনন্দ উপভোগ করছে এবং চিড়িয়াখানার মধ্যে প্রাণী জাদুঘর ও অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এইখানে গেলে আপনি অনেক প্রজাতির প্রাণী দেখতে পাবেন, তবে সেগুলো জীবিত না, সেগুলোর কঙ্কাল ও অস্তিত্ব সংগ্রহ করে রাখা হয়েছে। তিমির কঙ্কাল, ডাইনোসর কঙ্কাল, এইখানে গেলে আপনি দেখতে পাবেন তিমির কঙ্কাল, ডাইনোসরের কঙ্কাল, ব্ল্যাক প্যান্থার সহ আরো অনেক প্রজাতির প্রাণী। আর অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। মাছগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে, যেগুলোর মূল্য অনেক। অ্যাকোরিয়ামের প্রায় সব মাছই সামুদ্রিক। চিড়িয়াখানার মধ্যে অনেক দর্শনার্থীরা পিকনিক করে থাকেন এবং পশু পাখি দেখার মধ্য দিয়ে চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করে থাকেন। চিড়িয়াখানার মধ্যে অনেক ধরনের ফাস্টফুডের দোকান রয়েছে, যেখানে আপনি দুপুরের খাবার খাওয়ার পাশাপাশি মুখরোচক খাবারও পেয়ে যাবেন। চিড়িয়াখানার মধ্যে একটা দ্বীপ রয়েছে, যেটার নাম নিঝুম দ্বীপ, যা বর্তমানে বন্ধ আছে। দ্বীপটার মধ্যে বসার সুব্যবস্থাও রয়েছে, যেখানে আপনি বসে থাকার পাশাপাশি বিশাল লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কিন্তু এখন বন্ধ থাকার কারণ জানা যায়নি। চিড়িয়াখানার মধ্যে অনেক প্রজাতির গাছ রয়েছে, যেগুলো চিড়িয়াখানার পরিবেশটাকে ও সৌন্দর্যটাকে ধরে রেখেছে। এই গাছপালার ছায়ায় দর্শনার্থীরা ঘুরে শান্তি অনুভব করে থাকেন। চিড়িয়াখানার মধ্যে যেসব পশু পাখি রয়েছে, তাদের দেখাশোনা করার জন্য অনেক কর্মী নিযুক্ত আছে। সময় মতো খাবার দেওয়া, তাদের দিকে খেয়াল রাখা ইত্যাদি কাজ করে থাকে এই সব কর্মী। চিড়িয়াখানার পশু পাখিদের জন্য ঘাস, ছোট মাছ, মাংস ইত্যাদি খাবার সংগ্রহ করা হয়ে থাকে। আনুমানিকভাবে বলা যায় প্রতিদিন প্রায় লাখ টাকার উপর ব্যয় হয় এসব পশু পাখির খাবার জোগান দিতে। আর এই সব টাকার উৎস হলো প্রতিদিন যেসব দর্শনার্থীরা ভ্রমণ করতে আসেন সেসব অর্থ, আর সরকারিভাবে চিড়িয়াখানার জন্য অনুদান দেওয়া হয়ে থাকে। এইখানে যেসব পশু পাখি রয়েছে তার বেশিরভাগই সংগ্রহ করা হয়েছে দেশের বাইরে থেকে, যেগুলোর মূল্য অনেক টাকা। চিড়িয়াখানার ভিতরে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা যেন না ঘটে, তার জন্য পুরো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। জাতীয় চিড়িয়াখানা জীববৈচিত্র্য সংরক্ষণে একটি বিশেষ ভূমিকা পালন করে। বিলুপ্তপ্রায় প্রাণী প্রজাতির প্রজনন ও সংরক্ষণের ক্ষেত্র হিসেবে এটি ব্যবহৃত হতে পারে, পাশাপাশি সাধারণ মানুষকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলে। এইবার চিড়িয়াখানার মধ্যে যেসব পশু পাখি রয়েছে তাদের সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
চিড়িয়াখানার সবচেয়ে বেশি দর্শকের আকর্ষণ থাকে স্তন্যপায়ী প্রাণীদের দিকে। এদেরকে নানা দেশ থেকে আনা হয়েছে। আবার কিছু প্রাণী দেশি প্রজাতিও রয়েছে, যেমন বড় স্তন্যপ্রায়ীগুলোর মধ্যে বাঘ। বাংলাদেশের জাতীয় পশু এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত আছে। এরা সাধারণত সুন্দরবনের আদিবাসী হলেও সংরক্ষণ ও প্রদর্শনের জন্য চিড়িয়াখানায় রাখা হয়েছে। অপরদিকে আফ্রিকা থেকে আনা রাজসিক প্রাণী সিংহ, এদের গর্জন ও কেশর দর্শকের আকর্ষণের কেন্দ্র। হাতি। এশিয়ান হাতি দেশের নিজস্ব প্রাণী। মিরপুর চিড়িয়াখানার কয়েকটি হাতি রয়েছে যাদের শারীরিক বিশালতা শিশুদের জন্য বিশেষ আকর্ষণীয়। অপরদিকে জেব্রা, যেটি আফ্রিকার বন্যপ্রাণী, কালো সাদা ডোরা দাগের জন্য দর্শকদের প্রিয়। জিরাফ। আফ্রিকান প্রজাতির সবচেয়ে লম্বা স্তন্যপ্রায় প্রাণী হলো এই জিরাফ। স্তন্যপ্রায়ী প্রাণীর পাশাপাশি তৃণভোজী প্রাণীও রয়েছে এই চিড়িয়াখানায়, যেমন হরিণ। চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ চিতল হরিণ, সম্বর হরিণ, বারাসিংহা, মায়া হরিণ ইত্যাদি। গন্ডার, এক শৃঙ্গ বিশিষ্ট এশিয়ান গন্ডার এখানে সংরক্ষিত। উট মরুভূমির প্রাণী হলেও চিড়িয়াখানায় এটি দেখা যায়। আরও অন্যান্য স্তন্যপায়ী প্রাণী রয়েছে, যেমন বানর, শিম্পাঞ্জি, বিভিন্ন প্রজাতি যাদের চপলতা দর্শকদের বিনোদন দেয়। নেকড়ে, হায়না ইত্যাদি সংরক্ষিত আছে, তবে বর্তমানে এটি দেখা যায় না। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পাখির সংখ্যা সবচেয়ে বেশি। দেশীয় ও বিদেশি পাখি এখানে রাখা হয়েছে, যেমন শিকারী পাখি হিসেবে ঈগল, শক্তিশালী ডানা ও শিকারী চোখের জন্য জনপ্রিয়। বাজ পাখি, দ্রুত উড্ডয়নক্ষম পাখি। এছাড়াও রঙিন পাখি যেমন ময়ূর, তার রঙিন পালক মেলার সময় দর্শকদের বিমোহিত করে। এরপর রয়েছে টিয়া পাখি, সবুজ ও লাল টিয়া ম্যাকাও প্রজাতি বিশেষ আকর্ষণীয়। রাজহাঁস, সাদা পালকের জন্য সৌন্দর্যের প্রতীক। ককাটু, চমৎকার কণ্ঠস্বর ও মজার কসরত করে দর্শকদের আনন্দ দেয়। আর দেশীয় পাখির মধ্যে রয়েছে বক, শকুন, বালিহাঁস, শালিক ইত্যাদি সাধারণত রাখা হয়। এছাড়াও রঙিন পাখি যেমন ময়ূর, তার রঙিন পালক মেলার সময় দর্শকদের বিমোহিত করে। এরপর রয়েছে টিয়া পাখি, সবুজ ও লাল টিয়া ম্যাকাও প্রজাতি বিশেষ আকর্ষণীয়। রাজহাঁস, সাদা পালকের জন্য সৌন্দর্যের প্রতীক। ককাটু, চমৎকার কণ্ঠস্বর ও মজার কসরত করে দর্শকদের আনন্দ দেয়। আর দেশীয় পাখির মধ্যে রয়েছে বক, শকুন, বালিহাঁস, শালিক ইত্যাদি সাধারণত রাখা হয়। সরীসৃপ প্রাণীদের মধ্যে রয়েছে যেমন কুমির, যেটি বিশাল আকারের জলচর সরীসৃপ। এরপর রয়েছে অজগর সাপ, দেশীয় ও বিদেশি প্রজাতির বিশাল সাপ সংরক্ষিত রয়েছে। কচ্ছপ, জল ও স্থলচর প্রজাতি। চিড়িয়াখানায় কিছু বিদেশীয় বিরল প্রাণী রয়েছে যেগুলো সাধারণত বাংলাদেশের প্রকৃতিতে দেখা যায় না, যেমন লামা, আফ্রিকান শিংওয়ালা হরিণ।